আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার সরকার পতন যে ১০০% একটি ষড়যন্ত্র ছিল, কোনো গণ-অভ্যুত্থান এবং কোনো বিপ্লব ছিল না। সেটা আপনারা কিছুদিন আগে একদম ক্লিয়ার হয়ে গিয়েছিলেন। আজকে আরো ক্লিয়ার হয়ে যাবেন যে শেখ হাসিনা সরকার পতনের জন্য কত কলকাঠি লেড়েছিল বিশ্বের মধ্যে। জাতিসংঘের সাবেক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি আজকে প্রতিবেদনে বলেছেন, জাতিসংঘ মিশনে যেতে দেয়া হবে না। বাংলাদেশের সেনাবাহিনীকে এরকম একটি প্রেসার দেখিয়ে সেনাবাহিনীর মোটিভ ঘুরিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের পক্ষে। সেই কারণে সেনাবাহিনী দেখেন আপনারা, সেনাবাহিনী প্রথমের দিকে শেখ হাসিনার পক্ষে থাকলো ৩ আগস্ট, ৪ আগস্ট এবং ৫ আগস্ট, মূলত ৫ আগস্ট সম্পূর্ণ রূপে শেখ হাসিনা সরকারের বিপক্ষে চলে যায় এবং ওই সকল কথিত সমন্বয়কের পক্ষে চলে যায় এবং এর পিছনে কলকাঠি লেড়েছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস অনেক টাকা ফান্ডিং করে এবং সেনাবাহিনীকে টাকার লোভ দেখিয়ে আঘাত করতে চেয়েছিল। এটা দেখেন ডক্টর ইউনূসের আসল চরিত্র। ডক্টর ইউনূস বলেছে ছাত্ররা আমাকে এই চেয়ারে বসিয়েছে। আসলে ছাত্ররা তাকে এই চেয়ারে বসায়নি। তার প্ল্যানিং এই দেশের মধ্যে এত অরাজকতা হয়েছে, তার ফান্ডিং এই এবং আমেরিকার ইউএসএ এর ফান্ডিং এই জাতিসংঘের সাপোর্টের কারণেই দেশের মধ্যে এত অরাজকতা হয়েছে। সে ছিল আন্ডারগ্রাউন্ডের খিলাড়ি। সে পরবর্তীতে যখন এই ষড়যন্ত্র সফল হয়ে গিয়েছে, ছাত্রদেরকে সিলেক্ট ওকে করতে বলেছে। ওনাকে সিলেক্ট করার পরে উনি এসে প্রধান উপদেষ্টা হয়। এটাই ছিল তার প্ল্যান, যাতে সাধারণ জন কিছু বুঝতে না পারে, সকলে তাকে অ্যাকসেপ্ট করে, সকলে তাকে গ্রহণ করে। তার মূলে, সকল কিছুর মূলে রয়েছিল তার ক্ষমতা। সে কিন্তু ঠিকই ক্ষমতা পেয়ে গিয়েছে, প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছে এবং তার মেইন শত্রু শেখ হাসিনাকে চেয়ার থেকে সরাতে পেরেছে। এখন বাংলাদেশের জনগণকে সে উচিত উচিত শিক্ষা দিচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। আর বাংলাদেশ সে তছনছ করে ফেলবে। কারণ সে বাংলাদেশকে তো ভালোবাসেই না। তার প্রমাণ হচ্ছে সে বাংলাদেশের ভোটার না। সে বাংলাদেশের জন্য কিছুই করে নাই সুদের ব্যবসা শিখানো ছাড়া। এগুলো হচ্ছে যে ইহুদি নাসারাদের কাজ। এসব কাজ করার কারণে তাকে উপকৃত করেছে আমেরিকা। তাকে নোবেল পুরস্কার দিয়েছিল বিল ক্লিনটনের সহায়তায় এবং হিলারি ক্লিনটনের সহায়তা টেকনিক্যালি ভাবে। কারণ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা না সে। সে একজন অর্থনীতিবিদ। একজন অর্থনীতিবিদ শান্তিতে কিভাবে নোবেল পুরস্কার পায়? কিন্তু তবুও তাকে পাপেট হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কারণ সে সুদের ব্যবসা করে, সে মানুষের কাছে আইডল। কেন করেছে জানেন? কারণ এটা ইসলাম বিরোধী। সেটা সে প্রচার করেছে সারা পৃথিবীর মধ্যে যে সে সুদী মহাজন ইউনূস। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। এখন দেখেন বাংলাদেশের কোনো হুজুর সুদের কথা বলে না। কোনো মাহফিলে সুদের আলোচনা হয় না। তাহলে তোরা সত্যিকারের মুমিন মুসলিম হলি কেমনে? তোরা তো জানকে ভয় পাস না। তোরা তো জিহাদ করতে চাস। তাহলে যে সরকার প্রধান আছে সে সুদী মহাজন, তার বিপক্ষে সুদের ওয়াজ করতে, সুদের কথা বলতে ভয় পাস কেন? আগে ১০ জনের মধ্যে ১০ জন হুজুরি, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, যেই মতাদর্শের হোক, সকলে সুদের বয়ান করতো। এখন কোন মতাদর্শের কাউকে দেখি না ওপেন সুদের বয়ান করতে। তোমরা দালালি করো আর ইসলামকে বিক্রি করো, বলো যে সত্যিকারের মুমিন, দেশে ইসলাম প্রতিষ্ঠা করবা। এই সাহস নিয়ে, ইন্দুরের সাহস নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবা দেশে? তোমরা এখন সুদের বয়ান করতে পারো না? তোমাদের সকলের ষড়যন্ত্রের কারণে দেশে আজকে এই অবস্থা। কেয়ামতের আগ পর্যন্ত দেশের মধ্যে যদি ডক্টর ইউনূস সরকার থাকে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না। সামনে ঘরে ঘরের মধ্যে এই অপরাধ সংগঠিত হবে এই সরকারের কারণে। দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে এই ডক্টর ইউনূস সরকারের কারণে। সে দেশটাকে শেষ করে দিয়ে যাবে। কারণ দেশের প্রতি তার কোনো মায়া নাই। মায়া কেনই থাকবে? তার বউ দুটাই বাংলাদেশের না, ওরা বিদেশি। তিনি আজীবন ছিল বিদেশে। ৩১ বছর ৩৫ বছর বয়স থাকা অবস্থা তিনি মুক্তিযুদ্ধে যায়নি। বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে না নাকি নাই, এটা সাধারণ জনগণ তো ভালো করে বুঝতে পারতেছেন। তো তার বাংলাদেশ নিয়ে এত স্বপ্নের কি আছে? বাংলাদেশের জন্য এমন কি জনগণের উপকার হবে? কি কাজ করেছে? মহিলাদেরকে সেই সব সুদের ব্যবসা দেখিয়ে ঘর থেকে বাইর করেছে। দেশের ঘরে ঘরের মধ্যে অবৈধ সুদের ব্যবসা ঢুকিয়ে দিয়েছে। যে সুদ খাওয়া এবং দেওয়া হারাম, সেই সুদকে সে হালালভাবে প্রমোট করেছে। অনেকে আত্মহত্যা করেছে এই এনজিও সুদ দিতে না পেরে। ঘরে ঘরে ধ্বংস লাগিয়ে দিয়েছে, ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। আর আপনারা তার পাপেট হয়ে বসে আছেন, তার গুণগান গাচ্ছেন। শেখ হাসিনাকে অপছন্দ করেন সেটা অন্য বিষয়, ষেখ হাসিনার সমালোচনা করেন। কিন্তু যে অপরাধী, যে সুদের ব্যবসা চালু করেছে, যে দেশের মধ্যে আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারে না, যে দেশের জন্য কিছু করতে পারে না, দেশে ষড়যন্ত্র করতেছে, তার বিরুদ্ধে কথা বলতে কিসের এত ভয়? সত্যিকারের ইসলামী মানুষ, যারা সত্যিকার ইসলামকে ভালোবাসে, সত্যিকারের মুমিন, তারা কাউকে ভয় পায় না। তারা ক্ষমতার লোভও নেই। কারণ ক্ষমতার লোভ সত্যিকারের মুমিনদের মনে থাকে না। এখন আপনারা সত্যিকারের মুমিন, বাংলাদেশে কি আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চান? সেটা আপনাদের চলাফেরায় বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে।